ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। আজকে যে গাছের সঙ্গে পরিচয় করাবো সেটি হলো লালসা প্লান্ট। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লালসা প্লান্ট। আমি এই গাছটি নার্সারি থেকে নিয়ে এসেছি এই গ্রো ব্যাগের মধ্যে। এখানে আমি 8 ইঞ্চি সাইজের মাটির টব নিয়েছি। এই টবে এই গাছটিকে ট্রান্সপ্লান্ট করব। ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য ছিদ্রের উপর খোলামখুশি ও লাল বালি ব্যবহার করতে হবে। লালসা প্লান্টের জন্য সয়েল নিতে হবে 50% গার্ডেন সয়েল, 40% সাদা বালি ও 10% জৈব সার। ভালো করে মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে। কোনো বিশেষ ফার্টিলাইজার দরকার পড়ে না, তবে মাসে একবার খোল ভেজানো জল ব্যবহার করতে হবে। এই প্লান্টটি লালসা বা লাল বাদশা নামে পরিচিত। গাছটি মূলত লাল রঙের, তবে লালের মধ্যে কয়েকটি ভ্যারাইটি দেখা যায়, যেমন হালকা লাল, গাঢ় লাল ও কালচে লাল। এভাবে গ্রো ব্যাগ থেকে গাছটিকে আমি বের করে এই টবে বসিয়ে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দিয়ে একটু চেপে দিতে হবে এবং ভালো করে জল দিয়ে টবটা ভিজিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে ছায়ায় রেখে দিতে হবে। এই গাছের জন্য যেমন ফুল সানলাইট দরকার, আবার মাটিতে সবসময় ময়েশ্চারও দরকার। এটা অ্যালুমিনিয়াম তার, এর মাধ্যমে গাছটিকে একটা নতুন শেপ দেব। এই লালসা প্লান্ট হেজ প্লান্ট হিসেবে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। একে যত শেপ দিয়ে সুন্দর করে রাখা যাবে ততই দেখতে ভালো লাগবে। বাগানে বিভিন্ন ধরনের সবুজ গাছের মধ্যে লাল রঙের এই গাছটি খুবই নজর কাড়ে। এই এই লাল পাতার জন্যই এর সৌন্দর্য। কাটিং করে খুব সহজেই এর নতুন চারা গাছ তৈরি করা যায়। বর্ষাকালে খুবই দ্রুত বৃদ্ধি ঘটে। আর প্রুনিং বা ছাঁটাই করে খুব সুন্দর শেপ দিতে হয়। একবার একটি গাছ লাগাতে পারলে সেই গাছকে মাদার প্লান্ট হিসেবে ব্যবহার করে বাগানকে ভরিয়ে দেওয়া যায়। দেখুন, এভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি। এটা 30 দিন পর গাছটি আরও গ্রোথ নিয়ে সুন্দর বলায় শেপ নিয়েছে। চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধু, আপনিও এই লালসা প্লান্ট লাগিয়ে বিভিন্ন ধরনের শেপ দিয়ে বাগানকে সৌন্দর্যময় করে তুলতে পারেন। ভিডিওতে একটা লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।